প্রত্যেক দিনের কাজগুলোকে সহজ করতে চাইলে ছোট ছোট একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে কাজগুলো খুব দ্রুত আমরা শেষ করতে পারি। এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন তাহলে আজকের উপকারী টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের ননস্টিকের কড়াইগুলো থাকে, অনেক সময় দেখা যায় যে আমরা স্কচব্রাইট দিয়ে ডলে ডলে পরিষ্কার করি, এতে ননস্টিকের বাসন কিন্তু খারাপ হয়ে যায়, আর না হলে দেখা যায় তেল তেলে ভাব থেকেই যায় বাসনের মধ্যে। তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করলে খুব সহজেই কিন্তু এই তেল তেলে ভাব দূর হয়ে যাবে। চা করার পর যে চা পাতাগুলো ফেলে দিই, ফেলে না দিয়ে এইভাবে ননস্টিকের বাসনের মধ্যে নিন, তারপর নরম যে এই ধরনের পন্সগুলো বা স্কচব্রাইটগুলো আছে সেটা ব্যবহার করবেন। তারপর এইভাবে ডললে দেখবেন তেল তেলে ভাব দূর হয়ে যাবে, এতে আপনাদের ননস্টিকের বাসনও নষ্ট বা খারাপ হবে না, আর অনেক দিন পর্যন্ত ননস্টিকের বাসন আপনারা ইউজ করতে পারবেন। ভালো করে এইভাবে আমি নর্মালভাবে যে চা পাতা আছে চা পাতা দিয়ে ডলে নিলাম। এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো। এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে, কোনো তেল তেলে ভাব নেই, এমনকি কড়াইগুলো ভালো থাকবে। পরের টিপসটি চলুন দেখে নিই। দুধ আমরা কম বেশি প্রত্যেকেই খাই, বাচ্চাদেরকেও দিয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, এই যে শীতকালে না বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা লেগে যায়, জ্বর সর্দি কাশি লেগেই থাকে। সেক্ষেত্রে আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা হলুদ। এখানে আমি কাঁচা হলুদ ব্যবহার করছি, আপনারা চাইলে রান্নার হলুদও দিতে পারেন। দুধের মধ্যে গ্রেটারের সাহায্যে এইভাবে কাঁচা হলুদটাকে আমি গ্রেট করে দিয়ে দেব। কাঁচা হলুদ নিলে কি হবে, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, একেবারে অরিজিনাল হলুদ বন্ধুরা। তাই আপনারা কাঁচা হলুদটা নিতে পারেন, খুব ভালো হয়। দুধের মধ্যে কাঁচা হলুদটা গ্রেট করে দেওয়ার পর দুধটাকে আমাদের খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 1-2 মিনিট খুব ভালো করে দুধটাকে আপনারা ফুটিয়ে নিন, এতে দেখবেন দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই দুধটা যখন আপনারা বাচ্চাদেরকে খেতে দেবেন, বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু বেড়ে যাবে। শীতকালে যে অনেক সময় ঘন ঘন ঠান্ডা লেগে যায়, সর্দি কাশির যে সমস্যা, সেটা কিন্তু থাকবে না। দুধটা ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নেবেন, ছেঁকে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, এখানে আমি নিয়েছি একটি পেঁয়াজ। পেঁয়াজের যে খোসাটা আছে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। কী কাজে এই পেঁয়াজটা আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। এই যে পেঁয়াজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। পেঁয়াজের রস চুলে যদি নিয়মিত লাগানো যায়, যাদের অতিরিক্ত মাত্রায় চুল ঝরে যাচ্ছে সেই সমস্যাও দূর হবে। নতুন চুল গজাতে কিন্তু ভীষণ সাহায্য করে পেঁয়াজের রস। এখানে এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, সেই সঙ্গে এখানে আমি একটি ছাঁকনি নিয়েছি। আগে একটি পাত্রের মধ্যে পেঁয়াজের যে পেয়ারা পাতা হয় না, পেয়ারা পাতা থেতো করে রসটা বের করে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজের রসটাকেও দিয়ে দিচ্ছি। এই পেয়ারা পাতা আর পেঁয়াজের রস যদি আপনারা চুলের গোড়ায় লাগান, 1 ঘন্টা মতো রেখে দেবেন, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিন বা শ্যাম্পু করে নিন। সপ্তাহে 3 দিন করুন, এতেই দেখবেন আপনাদের যে অতিরিক্ত মাত্রায় চুল ঝরে যাচ্ছে যে সমস্যা, সেটা কিন্তু দূর হয়ে যাবে। অনেক সময় আমরা যখন ভাত রান্না করি, দেখা যায় কি ভাতের ফ্যান এইভাবে পড়তে থাকে, আর ফ্যান যদি পড়ে যায় গ্যাসটাও নোংরা হয়, হাঁড়িটাও কিন্তু নোংরা হয়। মানে খোলা রাখলেও দেখা যায় ঢাকনাটা এরকমভাবে গ্যাস খরচাটা বেশি হয়, ভাত হতে সময় লাগে। তাই এই ধরনের যে গ্রেটার প্রত্যেকের বাড়িতে থাকে, ভাতের হাঁড়ির ওপর একটি গ্রেটার দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিন, তাহলে দেখবেন হালকা একটু খোলা থাকবে, ভাতের গরম বাষ্পটা খুব সহজেই বের হবে, ফ্যানও পড়বে না, সেই সঙ্গে আমাদের গ্যাসও নোংরা হবে না, আর খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু ভাতটাও রান্না হয়ে যাবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। এই ধরনের যে স্ট্যান্ড আমাদের বাড়িতে থাকে, কম বেশি প্রত্যেকেরই থাকে, এই ধরনের স্ট্যান্ডগুলো আমরা রুটি করার পর ব্যবহার করতে পারি। এই দেখুন রুটি করার পর এই যে রুটিগুলোকে আমরা অনেক সময় কি করি, হটপটে বা পাত্রের মধ্যে রেখে দিই, গরম ভাবটা রুটির মধ্যে থেকে যায়, যার কারণে নিচের রুটিটা দেখা যায় একেবারে ভিজে ওঠে, নরম হয়ে যায়। তাই গরম রুটিগুলোকে আমরা যদি এইভাবে স্ট্যান্ডের মধ্যে রেখে নিই, তাহলে গরম হাওয়াটা বের হয়ে যাবে, এতে কি হবে, ভেতরে যে জল জল ভাব জমে যায় সেটা হবে না, নিচের রুটিটা নষ্ট হবে না, এমনকি রুটি থাকবে টাটকা ফ্রেশ। তাই আপনারা এইভাবে স্ট্যান্ডের মধ্যে রাখুন, দেখবেন আপনারা একদিন পরেও রুটি খেলে সেই তলার রুটিটা, যে নিচের রুটিটা একেবারে ফ্রেশ রুটির মতো থাকবে। যখন
কিছু সময় হয়ে যাবে, তারপর কোনো পাত্রের মধ্যে রেখে দিন, আর কিন্তু সেই সমস্যাটি হবে না বন্ধুরা। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে কিন্তু আপনারা দেখতে পারেন। অনেক সময় হয় আমরা অল্প পরিমাণে রুটির মানে আটা মাখার প্রয়োজন পড়ে, হয়তো দুটো রুটি করব, সেক্ষেত্রে ইচ্ছাও করে না আটা মাখতে দুটো রুটি, বা অনেক সময় আমাদের মহিলাদের হাত কেটে যায়। তো এই ধরনের আলু ছুলনি প্রত্যেকের বাড়িতেই থাকে। হাত না লাগিয়ে শুধু একটি আলু ছুলনির সাহায্যে আমরা কিন্তু এখন আটা মেখে নিতে পারি। এখানে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর আলু ছুলনিটাকে এইভাবে গোল গোল ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে গোল গোল ঘোরালেই সুন্দরভাবে কিন্তু আটাটা মাখা হয়ে যাবে, কোনো রকম আমাদের হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। কারণ আলু ছুলনির সামনের দুপাশে দেখবেন কাটা কাটা আছে, যেটা আটা মাখতে ভীষণ সাহায্য করে, আর সেকেন্ডও সময় লাগে না, তার আগেই কিন্তু আটা মাখা হয়ে যায়। আপনারা যদি গরম জল দিয়ে অনেক সময় আটা মাখতে ঠান্ডা করতে লাগে আটাটা, সেই ক্ষেত্রে আলু ছুলনি নেবেন, দেখবেন খুব দ্রুত আপনারা এইভাবে গোল গোল ঘোরালেই রুটির করার জন্য একেবারে পারফেক্ট আটাটা মেখে নিতে পারবেন। এই দেখুন, এখানে মনে হয় আমি 30 সেকেন্ড মতো এইভাবে গোল গোল ঘুরিয়েছি, কত সুন্দরভাবে আটাটা মাখা হয়ে গেছে। এখানে আমি দুটো রুটি করব বলে আমি অল্প আটা নিয়েছি, আপনারা বেশি আটাও এইভাবে মেখে নিতে পারেন হাত লাগানো ছাড়াই। আর যে আটাটা মাখা হবে একদম পারফেক্ট সুন্দর, পাত্রের গায়ে একটু আটা কিন্তু লেগে থাকবে না। অনেক সময় দেখা যায় আমরা যে মটরশুঁটি খাই, অফ সিজনে মটরশুঁটি পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা কিভাবে মটরশুঁটিটাকে সংরক্ষণ করতে পারবেন। অবশ্যই মটরশুঁটিটাকে জল দিয়ে ধুয়ে আপনারা জলটাকে তাওয়ালেতে বা কোনো পাত্রের মধ্যে দিয়ে মুছে নিন। তারপর এই ধরনের একটি কাচের বয়ামে গরম জল দিয়ে ধুয়ে নিন সবার প্রথমে, কারণ কাচের বয়ামে গরম জল দিয়ে ধুয়ে তারপর কোনো জিনিস রাখলে সহজে নষ্ট হয় না। এরপর আমরা এই মটরশুঁটিগুলোকে এই যে কাচের বয়াম নিয়েছি বা কাচের জার, তার মধ্যে ঢুকিয়ে নেব। এবার এটাকে আমরা যদি ফ্রিজের মধ্যে স্টোর করি, এটা কিন্তু অনেক দিন ভালো টাটকা ফ্রেশ থাকবে, সহজে নষ্ট হবে না। তাই যারা মটরশুঁটি খেতে ভীষণ পছন্দ করি, এইভাবে আপনারা মটরশুঁটি ফ্রিজের মধ্যে কাচের জারে রাখবেন, 3-4 মাস রাখলেও নষ্ট